وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى মুত্তাফাকুন আলাইহি। প্রশংসা গুণগান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই তারই সংক্ষিপ্ত প্রশংসায় আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে মুক্তির মেসেঞ্জার, মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আমিন। আজকে জুমার দিন খতিব সাহেব আমাদের কাছে খুতবা প্রদান করেন। সেই মোতাবেক আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনার্থে আমরা আজকে এই সালাতুল জুমায় হাজির হয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনার্থে। তো আমার বিষয়টা অনেক লম্বা ছিল, কিন্তু সময় তো খুব সংক্ষিপ্ত। জুমার খুতবাটা খুব দীর্ঘায়িত না করাই ভালো। খুব সংক্ষিপ্তভাবে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, বিস্তারিত আলোচনা করার সময় এখন নাই। অতএব অনেক লম্বা সময় এখানে হয় না। অতএব খুব অল্প সময়ের মধ্যে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, শুধু হেডলাইনটা আপনাদের কাছে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই ইবাদত বন্দেগী করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদেরকে, আমাদের রবকে, আমাদের প্রভুকে ভোলা চলবে না। আমাদের সর্বসময়, সর্বক্ষেত্রে আমাদের ওঠা বসা, চলাফেরা, ঘুমানো সব কিছুতে আমাদের ইবাদত করতে হবে। ইবাদত হবে আমাদের রবের জন্যে, সৃষ্টিকর্তার জন্যে। আমাদের কর্ম, আমরা চাষাবাদ করি, চাকরি বাকরি করি, যে যাই করি না কেন, প্রতিটা ক্ষেত্রে আমাদের সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের কাজ হবে। তো সেই ইবাদত করতে গিয়ে সেই ইবাদতটা কেমনভাবে করব, সেই ইবাদতটা কোন রাস্তাতে হবে, সেই রাস্তা কোন রাস্তায় চলব, সেই যে চলার রাস্তা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি রাস্তার কথা বললেন আমাদেরকে, আমরা রাস্তায় চলবো সিরাতাল মুস্তাকিমের রাস্তায়। এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা, যখন আমরা এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে যাব, তখন কিন্তু অনেক রকম বাধা বিঘ্ন আসবে। যেমনভাবে সাহাবায়ে কেরামদের বলেন, তারপরে তাবিদের বলেন, তাবিঈনদের বলেন, যে রাস্তাটার উপরে চলতে গিয়ে বিভিন্ন রকম বাধা বিপত্তি এসেছে। তো আমাদেরকে সেই রাস্তায় চলতে হবে। কোন রাস্তাটা? যে রাস্তাটা সম্পর্কে বিভিন্ন সময় রাসূলের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর সাহাবায়ে কেরামদের সময়, যখন আবু বকরের জামানা শেষ হয়ে গেল, উমারের জামানা আসলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেছিলেন, উমর, তুমি হচ্ছ ফিতনা বন্ধের দরজা। মানে তুমি যখনই মৃত্যুবরণ করবে, ফিতনা শুরু হয়ে যাবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল লক্ষ্য করে বলতেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তিনি শহীদ হলেন, যখনই মৃত্যুবরণ করলেন, ফিতনা উন্মুক্ত হলো, ফিতনা চলে আসলো, বিভিন্ন রকম ফিতনা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, তারপরে একটা একটা বিভিন্ন রকম
ফিতনা শুরু হয়ে গেল। এরপর থেকে আস্তে আস্তে মুসলমানদের মধ্যে বিভিন্ন প্রকার ফিরকা এবং বিভিন্ন রকমভাবে মতনৈক্য সৃষ্টি হলো। ইতিহাস অনেক লম্বা। আমি যে কথাটি বলছিলাম যে সিরাতাল মুস্তাকিম রাস্তার চলার জন্যে আমরা প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছি। কি বলছি? আল্লাহ তুমি আমাদের সোজা রাস্তাতে পরিচালনা করো, এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পরিচালনা করো। কোন রাস্তায়? কোন সিরাতাল মুস্তাকিমের পথে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলছি, আল্লাহ তুমি আমাদের যে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চালাবে, সেই রাস্তায় যে তোমার যে সমস্ত ব্যক্তিবর্গ আমাদের পূর্বে যারা সঠিক রাস্তায় এবং যারা এই সোজা রাস্তায় চলেছিল, যারা মুত্তাকি, যারা পরহেজগার, সেই সমস্ত ব্যক্তিদের রাস্তায় আমাদেরকে পরিচালিত করো। তাহলে সিরাতাল মুস্তাকিমের রাস্তা আপনার সোজা রাস্তা, সেই রাস্তা যে রাস্তাটায় আপনার সালাফগণ চলেছিলেন, সালফে সালেহিনরা চলেছিলেন। এখানে আরেকটা কথা চলে আসছে, সালফে সালেহিন কেন হবে? সালাফ তো তারা যারা আমাদের পূর্বে চলে গেছেন। তো আমাদের পূর্বে যারা চলে গেছেন তারা তো সালাফ, কিন্তু সেই সালাফদের মধ্যে আমরা সমস্ত ব্যক্তিবর্গকে সালাফ বলতে পারবো না। তাদের মধ্যে অনেক মতনৈক্য থাকতে পারে, অনেক ভুল ত্রুটি থাকতে পারে। সেই কারণে সালাফদের যে আমরা অনুসরণ করব, সেই সালাফদের যারা সালেহিন, সালফে সালেহিনদের রাস্তা, সেই সালফে সালেহিন। আল্লাহ রাসূল খুলাফায়ে রাশিদিনের কথা বলেছেন। খলিফা আব্বাসী খলিফা, যারা ইতিহাস পড়েছেন তারা জানেন, আব্বাসী খলিফা দীর্ঘদিন ধরে রাজত্ব করেছিল, খিলাফত পরিচালনা করেছিল, তাদেরকে কিন্তু খলিফা বলা হয়। উমাইয়া খলিফা, এই সমস্ত এদেরকেও খলিফা বলে। কিন্তু খলিফা যে আল্লাহ রাসূল যে যাদেরকে ইশারা করেছেন, সেই খলিফা কারা? 30 বছর পর্যন্ত তাদেরকে যে খলিফা ছিল তাদেরকে বলা হয়, সেই আল্লাহ রাসূলের নিসবত থেকে এই খলিফাদেরকে বোঝানো হয়েছে। আর আপনার আজকে যুগে যদি বলা হয় আপনি সালাফি, যদি আমাদেরকে আপনাকে কেউ আমাকে বলে যে সালাফি, তো এই কথাটা যেন মনে হচ্ছে আসমান থেকে পড়ল। আজকে সমাজে সালাফি বলা মানে মনে হয় কাউকে হয়তো ধরে মারলো। সালাফি মানে একটা নতুন কথা যেন। সালাফি কেউ আমাদের মনের মধ্যে আসে, সালাফি মনে হয় আব্দুল্লাহ সালাফির দলকে সালাফি বলে। আবার আমরা কেউ ধারণা করতে পারি আব্দুল মাতিন সালাফির দলকে মনে হয় সালাফি বলে। না, অত সোজা ব্যাপার নয়। সালাফ আমাদের উত্তরসূরি, আমাদের পূর্বে যে সমস্ত ব্যক্তিবর্গ গুজরে গেছেন, খাস করে আল্লাহ রাসূল বলছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহ রাসূল পবিত্র জামানে বলছেন যে শোনো, উম্মতদেরকে বলছেন শোনো, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার সাহাবায়ে কেরামদের যুগ, স্বর্ণযুগ বলা হয়। এই যুগটাকে স্বর্ণযুগ বলা হয়। তাহলে রাসূলের যুগকে স্বর্ণযুগ বলা হয়। আল্লাহ রাসূল বলছেন উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো যুগ হচ্ছে আমার সাহাবেদের যুগ। তারপর তাদেরকে যারা অনুসরণ করেছে তাবিদের যুগ। কোন কোন হাদিসে আসছে যে তারপরে তাবিনদের যুগকে বলা হয়েছে। তাহলে আল্লাহ রাসূল বলছেন তোমরা এই সমস্ত সালাফদের অনুসরণ করো এবং এরাই শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বর মাপকাঠি আপনার আমার ইচ্ছা মতো আমার আপনার হুজুরের কাছ থেকে নিলে চলবে না। আজকে হাজারো পথ তৈরি হয়েছে, হাজারো মানহাজ তৈরি হয়েছে, হাজারো রাস্তা তৈরি হয়েছে। কে বলছে অমুক হুজুরের সিলসিলা, অমুক হুজুরের পথ, অমুক হুজুরের মানহাজ। মানহাজ আমাদের ফলো করতে হবে। এই মানহাজ মানে রাস্তা, যেটা শরীয়ত কোরআন সহিহ সুন্নাহ থেকে যেটা আসছে, যে শরীয়তটা এটা হচ্ছে রাজপথ, এটা হচ্ছে সবচেয়ে বড় রাস্তা। আপনার দিল্লি রোড, এই দিল্লি রোডটা এটাকে শরীয়ত মনে করেন।
এই দিল্লি রোডটা যখন আপনি গাড়ি নিয়ে ওই রাস্তার উপরে চলবেন তখন এমনি এমনি চলতে পারবেন না। ওই রাস্তাতে চলার জন্য কিছু নিয়ম আছে, আপনার সেই নিয়মগুলো ফলো করতে হবে, ট্রাফিক আইনগুলো আপনাকে মানতে হবে। যদি আমরা না মানি তাহলে অসুবিধা হবে। যেমন আমাদের দেশের নিয়ম অনুযায়ী রাস্তার বাঁ দিক দিয়ে চলতে হবে। আপনি যদি বলেন না আমি ডান দিক দিয়ে চলবো, আমার দামি গাড়ি কিনেছি, আমি ডান দিক দিয়ে চলবো, হবে না। সৌদি আরবে আপনার ডান দিক দিয়ে চলা হয়। তো আপনি যখন আমাদের এই সবচেয়ে বড় রাস্তাতে চলবেন, আমরা যখন সবচেয়ে বড় রাস্তাতে চলবো, তখন এই যে ট্রাফিক নিয়মগুলো আছে এর নাম হচ্ছে মানহাজ। খুব বাংলা একেবারে সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যেটা হচ্ছে শরিয়ত, কোরআন সুন্নাহ থেকে নিয়ে যে রাস্তাটা তৈরি হয়েছে, যে শরিয়ত তৈরি হয়েছে, এই শরিয়তের মধ্যে আপনার চলতে গেলে কিছু নিয়ম কানুন মানহাজ প্রয়োজন রয়েছে। সেই নিয়ম কানুনটা আমার ফলো করতে হবে, সেই নিয়ম কানুনটা নিতে হবে সালাফদের থেকে। যা কিছু নেবেন, যদি আমরা নিজেদের মতো করে কোরআনের আয়াতটাকে বুঝতে যাই, যদি আমাদের নিজেদের মতো করে হাদিসটাকে বুঝতে যাই, তাহলে আমি আমার দিকে টানবো, উনি ওনার দিকে টানবেন, উনি ওনার দিকে টানবেন। উনি একটা রাস্তা তৈরি করেছেন, কখনো উনি বলবেন যে রাষ্ট্র ক্ষমতায় আসলে আমরা দেশে ইসলাম কায়েম করতে পারবো, কেউ বলবে আমার সিলসিলাতে আসো তাহলে তোমরা ইসলামকে পেয়ে যাবে, তখন উনি বলবেন যে না আমার দিকে আসো। এই সব দিকে দড়ি টানাটানি হবে। নিজেদের মতো যদি আমরা কোরআনটাকে বুঝতে যাই, হাদিসটাকে বুঝতে যাই, তাহলে কোরআন হাদিস বুঝতে হবে সালাফদের মতো। সালাফরা কি ব্যাখ্যা নিয়েছেন, সালাফরা কি মতন নিয়েছেন, সালাফরা কি এখান থেকে বিশ্লেষণ করেছেন, সালাফদের বোঝাটা আমাদের বুঝতে হবে। তাহলে কোনো সমস্যা হবে না, মুসলিম উম্মার মধ্যে কোনো সমস্যা হবে না। আর যখন আমরা সালাফদের নীতি নেব না, সালাফদের মানহাজ নেব না, তখন কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন রকম ভাবে মতনৈক্য, ফিরকা, দলমত সৃষ্টি হয়ে যাবে। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার ৪৮ নম্বর আয়াতে বলছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেক নবী রাসূলের উম্মতদেরকে আমি দুইটি জিনিস দিয়েছি। একটি হচ্ছে শিরআত, শরীয়ত, যেটা আমি আগেই বললাম যে রাজপথ, সেই শরীয়ত আমি প্রত্যেক নবী রাসূলের উম্মতদেরকে দিয়েছি। আর একটি জিনিস দিয়েছি, মিনহাজা, মানহাজ দিয়েছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি প্রত্যেক নবী রাসূলকে এই দুইটি জিনিস দিয়েছি, একটি হচ্ছে শরীয়ত আর একটি হচ্ছে মানহাজ। তাহলে শরীয়ত বাংলা ভাষায় আমরা যেটা বুঝলাম যে এই শরীয়তের উপরে চলতে গেলে আপনার আমার ফলো করতে হবে সালাফদেরকে। সালাফ আমাদের পূর্বে যারা গুজরে গেছে, আমাদের পূর্বে যারা চলে গেছে, খাস করে সেই সমস্ত তাদেরকে সালাফ, তাদের কাছ থেকে আমরা নেব কোরআন হাদিস এবং আমাদের সমস্ত কোরআন সুন্নাহকে তাদের কাছ থেকে নেব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করছেন এবং ইঙ্গিত করছেন। রাসূল বলছেন আমার খুলাফায়ে রাশিদিনের কাছ থেকে, খুলাফায়ে রাশিদিন যারা, তাদের কাছ থেকে তোমরা দিনটাকে গ্রহণ করো। আর সবচেয়ে শ্রেষ্ঠ আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার সাহাবায়ে কেরামদের যুগ, যে যুগটাকে স্বর্ণ যুগ বলা হয়। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। তাহলে যখন সাহাবায়ে কেরামরা চলে গেলেন, তাবিরা আসলেন, তাহলে একটু কমলো, তারপরে তাবেঈনরা আসলো, তারপরে একটু কমলো। এইবারে আসেন আপনার এই সালাফদের কাছ থেকে, যে এমনি এমনি সমস্ত সালাফের কাছ থেকে আমাদের দিনটা নেওয়া চলবে না। যখনই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরেই যে ফিতনা চলে আসলো, সেই ফিতনার পরে খাওয়ারিজদের আবির্ভাব হলো, তারপরে শিয়াদের আবির্ভাব হয়ে গেল। শিয়ারা একদিকে, খারিজিরা একদিকে,
একদিকে এরা বাড়াবাড়ি করতে লাগলো, এরা বাড়াবাড়ি করতে লাগলো। মধ্যখানে সাহাবায়ে কেরামগণ তারা দেখতে লাগলেন যে রাসূলের সুন্নাহ কোনটি, রাসূলের সুন্নাহর উপরে পাবন্দি থাকার যে জামাত, যে সাহাবায়ে কেরাম যারা রাসূলের সুন্নাহর উপরে পাবন্দি ছিলেন তাদেরকেই জামাত বলা হয়। তাহলে আহলে সুন্নাতুল জামাত, আমরা যে বলছি আহলে সুন্নাতুল জামাত, এই জামাতের কথা। এখানে কিন্তু অন্য জামাত নয়, জামাত এদেরকেই বলা হয়েছে যেখানে রাসূলগণ, রাসূলের সাহাবীরা অন্য কোনো দিকে ফলো করেননি, তারা ফলো করেছেন রাসূলের সুন্নাহর দিকে। অন্তিম সময় যখন বিপর্যয় সৃষ্টি হয়েছে, যখন আপনি দিশাহারা, আপনি লাইনচ্যুত, তখন কোথায় যাবেন? আপনি কোনো কিছুর দিকে না তাকিয়ে ফিরে আসেন কোরআন সুন্নাহর দিকে। সাহাবায়ে কেরামগণ কোন রাস্তা অবলম্বন করেছেন? যে সাহাবায়ে কেরামদের সম্পর্কে, যে সালাফদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকুহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা বাকারা 137 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যারা ঈমান এনেছে, যারা ঈমান আনবে তোমাদের মতো, কাদের কথা বলছেন? এই জামাতের কথা বলছেন, এই সাহাবায়ে কেরামদের কথা বলছেন, এই সালাফদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা ঈমান আনবে তারা যদি ঈমান আনে তোমাদের মতো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তাহলে অবশ্যই তারা নিষ্কৃতি পেয়ে যাবে, তারা সফল কাম। যদি তোমাদের মতো ঈমান তারা নিয়ে আসে, আর যদি তোমাদের মতো ঈমান না নিয়ে আসে, তাহলে তারা জেনে রেখে দিও বিচ্ছিন্নতাবাদী। তারা রাস্তা ভোলা হয়ে গেল, প্ল্যাটফর্মচ্যুত হয়ে গেল, লাইনচ্যুত হয়ে গেল। তোমাদের মতো ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই জামাতের কথা বলছেন, সালাফদের কথা বলছেন, সালফে সালেহিনদের কথা বলছেন, সেই সমস্ত সাহাবীদেরকে বলছেন। ব্রাদার ইসলাম, যে সালাফরা, যে সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ দুনিয়াবি ব্যাপার, আল্লাহ রাসূল গিয়েছেন কোন গাছের ছায়াতে একটু বিশ্রাম করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবীদের সঙ্গে চলছেন, চলতে চলতে তিনি সেখানে একটু বিশ্রাম করছেন, বসছেন। অন্য সাহাবীরা জিজ্ঞাসা করছেন হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে, আপনি ওখানে বসলেন কেন? তখন হযরত আব্দুল্লাহ ইবনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি রাসূলের সঙ্গে চলছিলাম, রাসূলকে দেখেছি এখানে বসতে। এটা দুনিয়াবি ব্যাপার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূলকে একজন নিমন্ত্রণ করেছেন, দাওয়াত করেছেন, আমি রাসূলের খাদেম হিসাবে রাসূলের সঙ্গে গিয়েছি। আল্লাহ রাসূলের সঙ্গে যখন সেই দর্জির বাড়িতে আমি গিয়েছি, যাওয়ার পরে আল্লাহ রাসূলের সামনে যখন খাবার দেওয়া হলো দস্তরখানার উপরে, আল্লাহ রাসূলকে কদুম, লাউ দিয়ে, গোশত দিয়ে রান্না, এইরকম জাতীয় তরকারি দেওয়া হলো। তা আল্লাহ রাসূলকে দেখছি যে লাউগুলোকে সাইড করছেন, মানে নিজের দিকে রাখছেন। আমি আনাস আল্লাহর কসম বলছি, আমি সেই দিন থেকে লাউকে ভালোবাসি। এটা দুনিয়াবি ব্যাপার, এটা দুনিয়াবি ব্যাপার। কিন্তু হযরত আনাস বলছেন আমি যখন রাসূলকে দেখলাম আল্লাহ রাসূল নিজের দিকে লাউগুলো রাখছেন, আমি আনাস সেই দিন থেকে আমি লাউকে ভালোবাসতে লাগলাম। এটা দুনিয়াবি ব্যাপার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে নববীতে প্রবেশ করবেন, রাসূল মসজিদে নববীতে বক্তব্য রাখছেন। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ কিছু দূরে, আল্লাহ রাসূল উপস্থিত সাহাবীদেরকে বলছেন তোমরা বসো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা আওয়াজ তিনি শুনতে পেলেন, রাসূলের কথা শোনা মাত্র তিনি সেখানে বসে গেলেন। আল্লাহ রাসূল কিছুক্ষণ পর তাকে ডাক দিলেন, তুমি আসো, এইদিকে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন তুমি বাইরে আছো, তোমাকে না, যারা উপস্থিত সাহাবী ছিল তাদেরকে আমি বলেছি। দুনিয়াবি ব্যাপার, কিন্তু রাসূলের ভালোবাসা, রাসূলের অনুসরণ তারা কেমন ভাবে করেছিল, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এত সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাহুম বিহিসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন
এই সালাফদের সম্পর্কে, এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনয়নে প্রথম। এবং আল্লাহ রাব্বুল আলামিন শুধু এইটুকু বলে ক্ষান্ত হননি, আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের এরকমভাবে পরিচয় দিচ্ছেন যে মুহাজির এবং আনসার, যারা মক্কা থেকে হিজরত করেছে মদিনাতে গিয়েছিলেন, এদেরকে মুহাজির বলা হয়, আর মদিনার মানুষদেরকে আনসার বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাজির এবং আনসারদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাহুম বিহিসান। এবং ইত্তাবার সঙ্গে তাদেরকে যারা অনুসরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদের উপরে সন্তুষ্ট হয়েছি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু, তারাও আমার প্রতি সন্তুষ্ট, আমি তাদের জন্য জান্নাত রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদের উপরে সন্তুষ্ট হয়েছি, তারাও আমার প্রতি সন্তুষ্ট। তাহলে এই সালাফ, এই সাহাবায়ে কেরামদেরকে সালাফ বলেছে। আপনি এই সালাফদের বাদ দিয়ে, এদের মানহাজ বাদ দিয়ে পৃথিবীর মানুষের মন গড়া মানহাজের উপরে আপনি চলবেন, তা কখনো হতে পারে না, সেটা ইসলাম হতেই পারে না। এরা কখনো আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 115 নম্বর আয়াতে বলছেন, ওমা ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলের হিদায়াত যখন তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, তারপর সাহাবায়ে কেরাম মুমিনদের রাস্তা তোমাদের কাছে যখন পরিষ্কার হয়ে যাবে, মুমিনরা কোন রাস্তায় চলেছে সেই রাস্তাকে ব্যতি রেখে তোমরা যদি মনে করো পৃথিবীর মানুষ আমরা নিজেদের রাস্তায় চলবো, নিজেদের মন গড়া সিলসিলার উপরে চলবো, নিজেদের মানহাজের উপরে চলবো, তাহলে শুনে রেখে দাও আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তোমাদের সেই সিলসিলায়, সেই মানহাজে, সেই রাস্তাতে আমি তোমাদেরকে পরিচালিত করব। অনুসলিহি জাহান্নাম, জেনে রেখে দিও তোমাদের জন্য জাহান্নাম স্পষ্ট, তোমাদের জন্য রয়েছে জাহান্নাম, ওয়াসাত মাসিরা, সেটা নিকৃষ্ট গন্তব্যস্থল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যর্থ কণ্ঠের ঘোষণা। অতএব পৃথিবীর মানুষ, পৃথিবীর উম্মাহকে বিবেক দিয়ে চিন্তা করতে হবে, আমি যে রাস্তায় চলেছি, আমি যে সিলসিলার উপরে আছি, আমি যে মানহাজ যে গ্রহণ করেছি, যে মানহাজ মেনেছি, এই মানহাজটা সালাফদের মানহাজ। তো সালাফরা কি এই মানহাজের উপরে চলেছেন? সালাফরা কি এই নীতি নিয়েছেন? আমরা যদি মুসলমান হয়ে থাকি, তাহলে যদি মনে করি যে আমরা পৃথিবীতে কোরআন সহিহ সুন্নাহকে আমাদের বুঝতে হবে, তাহলে সালাফরা যেভাবে বুঝেছেন সেই বোঝাটা আমাদের বুঝতে হবে। আমাদের নিজেদের মন মতো বোঝাটা আমাদের বোঝা নয়। আমরা যে কোনো কোরআনের আয়াতকে নিয়ে আপনার পৃথিবীর মধ্যে যত মাযহাব আছে, যত সিলসিলা আছে, সমস্ত ভাইদেরকে আপনি যখন প্রশ্ন করবেন, তারা অনেকেই কোরআন থেকে দলিল দিয়ে দেবে। তারা বলবে যেটা কোরআনের দলিল, কিন্তু এই বুঝটা আপনি আমি যেটা বুঝেছি, এই বুঝটা সালাফরা বুঝেননি। সালাফরা যেইভাবে বুঝেছেন কোরআনের আয়াত থেকে হাদিসকে, সেইভাবে আমাদের বুঝতে হবে। আল্লাহ রাসূল পবিত্র জামানে বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, প্রত্যেকটা উম্মত, আমার প্রতিটা উম্মত তারা জান্নাতি, তারা জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ রাসূল তারপরে একটি কথা বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিন্তু যারা আবা তারা নয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আবা আবার কারা? আল্লাহ রাসূল তখন বলছেন, আবা তারাই যারা আমার অনুসরণ করবে না, যারা আমার নিয়ম নীতিকে গ্রাহ্য করবে না, যারা আমার নিয়ম নীতিকে ফলো করবে না, তারাই হচ্ছে আবা। তাহলে আল্লাহ রাসূল বলছেন আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে, কিন্তু তারা নয় যারা আবা। তাহলে আমরা যারা সিলসিলাকে বানিয়েছি, আমরা যারা মানহাজকে নিজেদের মতো করে নিয়েছি, আমরা যারা শরীয়ত থেকে তৈরি করে নিয়েছি, আমরা আবার দিকে যাব না তো? আমরা আবা হয়ে যাব না তো? যদি আবা না হয়, তাহলে আমাদের সিলসিলার উপরে আমরা চলবো, আমাদের রাস্তাতে আমরা চলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তোমরা যে রাস্তায় চলবে আমি তোমাদেরকে সেই রাস্তায় পরিচালনা করবো। অনুসলিহি জাহান্নাম, জেনে রেখে দিও তোমাদের জন্য জাহান্নাম রয়েছে, ওয়াসাত মাসিরা, সেটা নিকৃষ্ট গন্তব্যস্থল। ইসলাম দরদি ভাইরা, আজকে মুসলিম সমাজ জর্জরিত,
হাজারো মত, হাজারো দল। আপনি মুসলমান হওয়ার পরে আজকে যদি কোনো ভাই অমুসলিম থেকে মুসলিম হয়, যদি কোনো ভাই যে ইসলামী ছায়াতলে আসতে চায়, তাহলে সে যখন এই আমাদের ব্যাপারগুলো জানবে, সে তখন এমনি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। আজকে কোথায় সালাফদের রাস্তা, কোথায় মুসলমানরা ছিল? যে মুসলমানেরা, সামান্য একটা ছোট্ট ঘটনা বলি, মা বোনেরা আছেন, যে মায়েরা আমার, মহিলা সাহাবী, আল্লাহ রসুলের মেহমান এসেছে। ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত করে বলছি। আল্লাহ রসুল বলছেন আমার বাড়িতে খাবার নেই। আল্লাহ রসুল খবর নিলেন। খবর নেওয়ার পরে বাড়িতে কোনো খাবার নেই। হযরত আয়েশা বলছেন, আল্লাহে, এক মুঠো খাবার আমার ঘরে নেই, আল্লাহর কসম বলছি। আল্লাহ রসুল ইশা সালাতের পরে উপস্থিত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমার বাড়িতে মেহমান এসেছিল, আমি মেহমানদারি করাতে পারলাম না, তোমরা কেউ আছো আমার মেহমানকে নিয়ে যাবে? হযরত তালহা, তিনি কোনো চিন্তা ভাবনা না করে রসুলের মেহমান, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানকে আমি মেহমানদারি করাবো। হযরত তালহা বাড়িতে নিয়ে চলে গেলেন। হযরত তালহা যখন বাড়িতে নিয়ে গিয়েছেন, তিনি বাড়িতে মেহমানকে নিয়ে গিয়েছেন, বাড়িতে কোনো খাবার নেই। স্ত্রীকে ডেকে বলছেন যে আমি রাসূলের মেহমানকে নিয়ে এসেছি। তখন স্ত্রী বলছেন, ঠিক আছে, আপনি ভালো করেছেন, রাসূলের মেহমানকে নিয়ে এসেছেন, কিন্তু আপনি একটু খবর নেবেন তো বাড়িতে খাবার আছে কিনা। তখন তার স্ত্রী, উপযুক্ত স্ত্রী, তিনি হযরত তালহাকে বলছেন, ঠিক আছে, অল্প একটু খাবার আছে, যে খাবারটা আমরা ভেবেছিলাম আমিও খাবো না, আপনিও খাবেন না, আমার বাচ্চাদেরকে খাওয়াবো, কিন্তু বাচ্চাদেরকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। ঘটনা অনেক লম্বা, বুখারীর হাদিস আসছে। হযরত তালহার স্ত্রী বুদ্ধিমতী মহিলা, তিনি বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন না খাইয়ে। হযরত তালহার স্ত্রী হযরত তালহাকে বলছেন, আপনি খাবারটা নিয়ে যাবেন, খাবারটা মেহমানের সামনে দেবেন, এরপর আপনার জন্য যখন খাবার নিয়ে যাওয়ার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করব, আপনি বাতিটাকে একটু কমিয়ে দিবেন। বাতিটাকে হযরত তালহা একটু কমিয়ে দিলেন। মেহমানের সামনে খাবার রাখা হলো। মেহমানকে হযরত তালহা বারবার বলছেন, আপনি বিসমিল্লাহ করুন, শুরু করুন। মেহমান বলছেন, ঠিক আছে, আপনার খাবার আসুক। যে খাবারটা হযরত তালহার জন্য তালহার সামনে দেওয়া হলো, সেটাতে কোনো খাবার নেই, এমনি খালি পাত্র। মেহমানের সামনে যেটুকু খাবার ছিল দেওয়া হলো। মেহমান খাবার শুরু করেছে, বাতিটাকে নেওয়ার বন্ধ করা হলো। বাতি বন্ধ হয়ে যাওয়ার পরে অন্ধকারের মধ্যে খাবার শুরু হলো। মেহমান খাবার খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার পর হযরত তালহার বুদ্ধিমতী স্ত্রী, তিনি ঘরের মধ্যে এমনভাবে প্রতিলাতে আওয়াজ করছেন, ঘরের মধ্যে এমনভাবে হাড়ি থালার মধ্যে আওয়াজ করছেন, মেহমান মনে মনে ভাবছেন অনেক খাবার আছে। মা বোনেরা আছেন, ভালো করে শুনুন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে খাইয়ে ভালো করে বিশ্রামের জন্য ব্যবস্থা করে দিলেন। হযরত তালহার এই গোটা দৃশ্যটা, ঘটনা অনেক লম্বা। হযরত তালহার এই গোটা দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী মারফত জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 9 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে বললেন, ওয়ায়াসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত পাঠিয়ে দিলেন যে অনেক সাহাবীরা আছে, যাদের মধ্যে আপনার সাহাবীদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেরা না খেয়ে অপরকে প্রাধান্য দেয়, এরকম সাহাবীরা আপনাদের মধ্যে আছে, সালাফরা আছে। রাসূল তখন চিন্তা করতে লাগলেন, আমি তো কালকে যে মেহমান এসেছিল তালহা নিয়ে গিয়েছিল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার মুখটা বড় শুষ্ক। রাসূল ডাক দিলেন, তালহা, তোমার যে বাড়িতে খাবার নেই তুমি তো আমাকে বলোনি। হযরত তালহার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের মেহমান, আপনার বাড়ির মেহমান, আপনার মেহমানকে আমি মেহমান নেওয়াজি করতে পারবো না, এই কখনো হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে খাবার আছে কি নাই ওই চিন্তা ভাবনা আমি করিনি, আমি তালহা। আল্লাহ রাসূল বলছেন, তালহা, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আরশ খুশি হয়েছে, তোমার গোটা পরিবারটার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন। একটা মেহমানকে খাওয়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দিলেন। মায়েরা আমার, একটা মেহমানকে খাইয়ে দুনিয়া থেকে জান্নাত খরিদ করে নিলেন হযরত তালহার স্ত্রী। আমরা একবার চিন্তা ভাবনা করে দেখি যে দুনিয়াতে সব কিছু থেকে যাবে, আমার
আমার দুনিয়াতে আমি কি অর্জন করতে পারলাম, দুনিয়া থেকে আমি কি নিয়ে যেতে পারলাম, এটাই আমার সবচেয়ে বড় কথা। সময় সংক্ষিপ্ত, সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে সেই সালাফদেরকে অনুসরণ করার এবং যে সালাফদেরকে সলেহীন বলা হয়, সেই সালাফদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের কথা বারবার উল্লেখ করেছেন, সেই সালাফদের নীতি, সেই সালাফদের মানহাজ, সেই সালাফদের সমস্ত নিয়ম কানুনকে ফলো করে আমরা যেন শরীয়তের উপরে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করি যে আল্লাহ আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা শেফা দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা অন্ধকার গহীনে চলে গেছে তাদেরকে তুমি ক্ষমা করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদেরকে তুমি ইল্লিনে জায়গা দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মা বোনেদেরকে তুমি ফাতেমা, আয়েশা, খাদিজার মতো বানিয়ে দিও, এরকম পরিষ্কার বানিয়ে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যে সমস্ত সন্তান সন্ততি এসেছে, আসবে, তাদের প্রত্যেককে তুমি দিনের খাদিম বানিয়ে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়াল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউ ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আলা ওয়া আলা ওয়া যাল্লা তাম ওয়া হাম ওয়া আকবার।